Audio Jungle. সাথী পাঠশালা। ওকে, দেখো আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে আর্থিক বিবরণীর 2 নম্বর ক্লাসটি। প্রথম ক্লাসটি কি ছিল? একটা বিশদ আলোচনা ছিল, অর্থাৎ আয় বিবরণী নিয়ে, আর্থিক অবস্থার বিবরণী নিয়ে সম্পূর্ণ আমরা গড়গুলি চিনেছি, কোন ধাপগুলি শিখেছি, কোন ধাপটির পর কোন ধাপটি আসবে। আজকে একটা কাল্পনিক অঙ্কের মাধ্যমে আমরা কিভাবে প্রত্যেকটি ধাপ অতিক্রম করতে হয়, প্রত্যেকটি ধাপের ক্যালকুলেশন করতে হয়, মানে রেজাল্ট মান বের করতে হয়, সেগুলো শিখে নিব। তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমরা কি বের করতেছি? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী কত সময়ের জন্য করা হয়? এটা সমাপ্ত সময়ের জন্য, হতে পারে 3 মাসের জন্য, হতে পারে 6 মাসের জন্য, হতে পারে 1 বছরের জন্য। তাহলে স্যার আমরা লিখতে পারি অমুক সালে অমুক তারিখের সমাপ্ত সময়ের জন্য। সমাপ্ত, আমরা স্যার যদি বলি 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে, 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। এখানে কি লিখবো স্যার? বিবরণ, তারপর লিখবো আমরা টাকা, এখানে লিখবো টাকা, এখানে লিখবো টাকা। তো বিশদ আয় বিবরণীর প্রথম অংশটার নাম কি? পরিচালনা। অর্থাৎ আমার টোটাল বিক্রয় খাতে কত আয় বের হয়েছে সেটা বের করব। এখানে পরিচালনা আয় না লিখে আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে বিক্রয় রাজস্ব লিখতে পারবো। কি লিখতে পারবো? বিক্রয় রাজস্ব। তাহলে বিক্রয় খাতে আমার কত টাকা আয় হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তো বিক্রয় খাতে কত টাকা আয় হয়েছে সেটা আমরা কোথায় পাবো? আমাদের প্রশ্নের মধ্যে যে রেওয়া মিল থাকবে, সেই রেওয়া মিলের মধ্যে বিক্রয় কথাটা উল্লেখ থাকবে। মনে করো রেওয়া মিলের মধ্যে বিক্রয় আছে, আমরা ধরে নিলাম রেওয়া মিলের মধ্যে বিক্রয় আছে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা। ওকে, এখন যদি আমার সমন্বয়ে লেখা থাকে অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় আমরা লিখলাম 1 লক্ষ টাকা। এটা কিন্তু সমন্বয়ে লেখা থাকবে, তাই না? সমন্বয়ে লেখা থাকবে। তো স্যার অলিখিত বিক্রয় মানে কি? আমি বিক্রয় করেছি কিন্তু লিপিবদ্ধ হয় নাই, সেই লেনদেনটা কিন্তু বাকিতে সম্পন্ন হয়েছে। আমরা কিভাবে বুঝেছি সেটা বাকিতে সম্পন্ন হয়েছে? এটা অলিখিত বিক্রয় কে লিখেছে? নগদ বিক্রয় বা বাকিতে বিক্রয় বলে নাই। এটা আমরা কিভাবে লিখেছি? অর্থাৎ আমরা যদি বিক্রয় করতাম এবং লিপিবদ্ধ করতাম তাহলে টাকা কিন্তু আমরা পেতাম, অর্থাৎ একটা ভাউচার আমাকে দিতে হতো। টাকা যে পেয়েছি একটা ভাউচার দিতে হতো, ভাউচার দেই নাই, তার মানে আমার লেখা হয় নাই। তাই আমরা অনুমান করতে পারি এই লেনদেনটা কিভাবে হয়েছে? বাকিতে সম্পন্ন হয়েছে। তাহলে অলিখিত বিক্রয়ের দ্বারা আমার বিক্রয়ের পরিমাণ বাড়বে। বিক্রয়ের পরিমাণ বাড়বে না? আর কি হবে? টাকাটা আমরা পাবো কারো কাছে, অর্থাৎ আমার টাকাটা কার কাছে পাবো? প্রাপ্য হিসাব নামক সম্পদের কাছে। তাহলে চলে স্যার এটা যদি আমরা দাবিদার করি তাহলে কি দাঁড়ায়? প্রাপ্য হিসাব ডেবিট, ডেবিট আমার কি বেড়েছে? সম্পদ বেড়েছে। আর বিক্রয়ের দ্বারা আমার কি বেড়েছে? আয় বেড়েছে। এটা কিন্তু আমরা সমন্বয় জাবেদা শিখেছি, বিক্রয়ের দ্বারা আয় বেড়েছে। ক্লিয়ার কিনা? প্রাপ্য হিসাব নামক সম্পদ বেড়েছে, বিক্রয় নামক আয় বেড়েছে। তাহলে এখন লক্ষ্য করো কি করতে হবে? এখানে কার প্রয়োগ? আয় বিবরণীতে আয় ব্যয়ের প্রয়োগ হবে না? এখানে সমস্ত প্রকার মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় কেন হবে? তার মানে বিক্রয়ের দ্বারা আয় বাড়ছে না? আয় বাড়লে আমরা কি করব? এখানে প্লাস না? সো আমরা এখানে প্লাস করব। কি লিখবো? অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় কত টাকা? 1 লক্ষ টাকা। ক্লিয়ার কিনা? তাহলে আমার এখানে কত বের হলো? 6 লক্ষ টাকা। লেখা থাকতে পারে বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। রেওয়া মিলের মধ্যে যদি বিক্রয় বাট্টা লেখা থাকে তাহলে আমার বিক্রয় মূল্য বাড়বে না কমবে? স্যার রেওয়া মিলে থাকলে আমরা বিক্রয় করেছি যদি বাট্টা দেই তাহলে আমার বিক্রয় মূল্য কমবে না? কমলে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। ধরলাম আমরা 10,000 টাকা বাট্টা দিয়েছি,
তাহলে আমার কত টাকা থাকে 5,90,000 টাকা ক্লিয়ার স্যার জি স্যার আচ্ছা এখন সমন্বয়ে যদি বলা থাকে বিক্রয় ফেরত 5,000 টাকা কত টাকা 5,000 টাকা বিক্রয় ফেরতের দ্বারা আমার কি হবে বিক্রি বিক্রয়ের দ্বারা আমার আয় বেড়েছিল এখন আমার আয়টা কমবে আয় কমলে কি হবে মাইনাস আয়টা ডেবিট হবে না আই ডেবিট অর্থাৎ আয় হ্রাস হবে আয় আয় হ্রাস হলে কি হবে ডেবিট হবে না এটার আয় হ্রাস হবে বিক্রয় ফেরতের দ্বারা কার দ্বারা বিক্রয় ফেরতের দ্বারা আয়টা আমার কমবে আর কি হবে আমরা যার কাছে টাকা পাইতাম সেই টাকাটা তো আমরা পাচ্ছি না তাহলে প্রাপ্য হিসাব নামক আমার সম্পদ কম প্রাপ্য হিসাব ক্লিয়ার স্যার ক্রেডিট প্রাপ্য হিসাব সম্পদ কমবে এখন স্যার এখানে আমরা কার প্রয়োগ দেখাবো আয়ের নাকি সম্পদের আয়ের প্রয়োগ দেখাবো তাহলে আয় বাড়তেছে না কমতেছে কমতেছে তাহলে আমরা কি লিখবো মাইনাস মাইনাস বিক্রয় ফেরত বিক্রয় ফেরত কত টাকা 5,000 টাকা তাহলে আমার কত থাকবে 5,85,000 টাকা বুঝতে পেরেছো ওকে তো স্যার আমরা মুছে দিই এটা লক্ষ্য করো এই বিক্রয় ফেরতটা কিন্তু সমন্বয়ও থাকতে পারে আবার রেওয়া মিলও থাকতে পারে তো রেওয়া মিলে যদি থাকে জাস্ট আমরা এই বিক্রয় ফেরতের কাজটা করব রেওয়া মিলে থাকলে আমরা বিক্রয় ঠিকই কমাবো কিন্তু এটা কাজ করব আর এই প্রাপ্য হিসেবে কাজ কিন্তু আর হবে না রেওয়া মিলে থাকে কারণ অলরেডি করা হয়ে গেছে যাবে এটা করা হয় নাই দেখো এটা প্রাপ্য হিসাব থেকে আবার কি হবে মাইনাস হবে না আচ্ছা এখন লক্ষ্য করো প্রশ্নের মধ্যে যদি বলা থাকে বিক্রয় মূল্যে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5,000 টাকা এর মানে কি মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করেছে তবে বিক্রয় মূল্যে এর মানে হচ্ছে ব্যবসা কিন্তু মালিকের কাছে ঠিকই বিক্রয় মূল্যে পণ্যটা বিক্রয় করে দিয়েছে তার মানে কি হবে মালিক কিন্তু টাকা দেয় নাই তাহলে ব্যবসা থেকে মালিকের অধিকার কমবে তাহলে মালিকের অধিকার কমলে কি হবে উত্তোলনটা ডেবিট হবে তাই না উত্তোলনটা ডেবিট হবে আমাদের ওনার সিকিউরিটি কমে যাবে তাই না আর মালিকের কাছে কি বিক্রয় করা হয়েছে না পণ্য উত্তোলনের দ্বারা তাহলে আমার ব্যবসা কি বেড়েছে বিক্রয় নামক আয় বেড়েছে তাহলে বিক্রয়টা কি হবে উত্তোলন করেছে কিন্তু বিক্রয় মূল্যে মালিক বিক্রয় মূল্যে নিয়েছে কাস্টমার যে মূল্যে নিত এই মূল্যে নিয়েছে তাহলে আমার আয় বাড়ছে না তাহলে আমরা এখানে কি লিখবো যোগ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন কত টাকা 5,000 টাকা তাহলে কত হচ্ছে 5,90,000 টাকা তাই না স্যার বুঝতে পারছো কিনা কেন যোগ হয়েছে এটা একদিকে ব্যবসা মালিকের কাছে বিক্রয় করেছে ওকে স্যার আরো কি থাকতে পারে ধরো লেখা আছে বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে 10,000 টাকা বলা আছে তাহলে কি করতে হবে আমার বিক্রয়ের পরিমাণ বাড়বে না কমবে কমবে কারণ এই ভ্যাটের টাকা কার দাবি সরকারের দাবি এই ভ্যাটের টাকা কার দাবি সরকারের দাবি তো সরকারের দাবি যদি আমরা দিয়ে দেই তাহলে আমার বিক্রয় মূল্য বাড়বে না কমবে কমবে তাহলে মাইনাস ভ্যাট কত টাকা ধরলাম 10,000 টাকা তাহলে আমার কত হলো স্যার 5,80,000 টাকা বুঝতে পেরেছো তার মানে কি ভ্যাটের দ্বারা আমার বিক্রয় মূল্য কমবে কার কোনো অবজেকশন নাই তাহলে এইভাবে আমরা কি বের করতে পারবো কি বিক্রয়টা বের করতে পারবো বুঝতে পেরেছো 5,80,000 টাকা এটার নাম কি হবে নিট বিক্রয় এটার নাম কি হবে নিট বুঝতে পারছো